একটা বিশাল বাণিজ্যিক ভবনে একটা ছেলে সিঁড়ি বেয়ে উঠছে। সে খুব ক্লান্ত, প্রায় জ্ঞান হারাতে বসেছে। তাকে 28 তলা উঠতে হয়েছে। সে ভাবছে, কেউ তো বললো না এত সিঁড়ি উঠতে হবে। যদি জানতো তাহলে এই ডেলিভারি সে নিত না। সে দরজার বেল বাজায়, বলে ডেলিভারি এসে গেছে। একটা মহিলা রাগান্বিত মুখে দরজা খুলে, বলে এত সময় লাগলো কেন? ছেলেটা একটু কনফিউজ। মহিলা তার হাত থেকে ব্যাগ টেনে নেয়, বলে এত দেরি করলে অতিরিক্ত টিপ পাবে না। ছেলেটা এলিভেটরের দিকে দেখিয়ে বলে, আমি 28 তলা উঠলাম। কিন্তু মহিলার চিন্তা শুধু খাবার ঠান্ডা হয়ে গেছে কিনা। সে রেগে বসে পড়ে। মহিলা বলে, আজকাল কোনো ডেলিভারি পার্সনের ওপর ভরসা করা যায় না। ছেলেটা ভাবে, তুমি নিজে উঠে নিয়ে যাও না, এত অলস কেন? কিন্তু সে কিছুই বলে না। মহিলা দরজা বন্ধ করে দেয়। ছেলেটা মনে মনে ক্ষমা চাই। সে জানে রাগ করলে নেগেটিভ রিভিউ পাবে, তাহলে আর ডেলিভারি করতে পারবে না। এখন তাকে আবার 28 তলা নামতে হবে। সে স্কুটারে চড়ে ভাবে, এইসব আমারই দোষ, আমি তো একটা ব্যর্থ মানুষ। হঠাৎ তার চোখ পড়ে একদিকে। সে দেখে একটা ডানজন পোর্টাল। কয়েক বছর আগে এমন পোর্টাল দেখা গিয়েছিল, এগুলো দিয়ে অন্য জগতে যাওয়া যায়। সেই জগতে অনেক মনস্টার থাকে, মানুষ একা এদের মোকাবেলা করতে পারে না। একদিন দেবতারা কিছু মানুষকে বিশেষ ক্ষমতা দেয়। এই নির্বাচিত লোকেরাই ডানজনে যাবে এবং বিশ্বের বাকিদের কাছে তারা হান্টার নামে পরিচিত হবে। কিন্তু তার জন্য পোর্টাল দেখা খারাপ খবর, কারণ তাকে তখন অন্য রাস্তা দিয়ে যেতে হবে। পোর্টালে ঢুকলে বিপদ হতে পারে। হঠাৎ তার বস তাকে ফোন করে ধমক দেয়। বস জানতে চাই শেষ অর্ডারটা কি হলো। বস তাকে বলে, তুমি আর সমস্যা তৈরি করো না, আমার নিজেরই অনেক ঝামেলা আছে। তুমি যে অর্ডার দেরি করছো সেটা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্য ছিল। তিনি আরো বলেন, তুমি কোনো অর্ডার না পেয়ে অলস হয়ে পড়েছো। ছেলেটি কিছু বলতে চায়, কিন্তু বস ফোন কেটে দেয়। অ্যাপসের রিভিউ সেকশনে সে দেখে 28তম তালার মহিলা খাবার টয়লেটে ফেলে দিয়েছে, কারণ খাবার ঠান্ডা এবং বাসি ছিল। সে বসকে ব্যাখ্যা করতে চায়, কিন্তু বস তার ফোন ধরছে না। এখন ছেলেটি বিপদে পড়েছে। এই সপ্তাহে ভাড়া সে দিতে পারেনি। গেটের দিকে তাকিয়ে সে ভাবে, আমি কেন সে নির্বাচিত একজন হতে পারলাম না? হান্টার হয়ে শান্তি পেতাম। ক্লান্ত হয়ে সে শুধু বাড়ি যেতে চাই, শান্ত হতে চাই। হঠাৎ তার ফোনে আওয়াজ হয়, একটি ডেলিভারি রিকোয়েস্ট এসেছে। এই ধরনের উইন্ডো সে আগে কখনো দেখেনি। কৌতূহল বশত সে ক্লিক করে। ফোন থেকে একটি ফ্ল্যাশ বের হয়। চোখ খুলে সে দেখে সে স্বর্গের মতো একটি জায়গায় এসেছে। সে ভয় পায়, এটা কি স্বপ্ন, নাকি আমাকে কোনো রহস্যময় শক্তি বেছে নিয়েছে? কিছুই এখনো ঘটেনি, কিন্তু সে আবেগে কেঁদে ফেলে। ভাবে ডেলিভারি বয় জীবন শেষ। তারপর সে দেখে তার ফোনে এখনো একটি ডেলিভারি দেখাচ্ছে, ম্যাপও দেখাচ্ছে, কিন্তু সে কনফিউজ, কারণ ডেলিভারিতে শুধু বলা হয়েছে নেকটার তুলে আনতে হবে। এই নেকটারটা কি তা আমরা একটু পরে জানতে পারবো। তার কিছুই করার নেই ভেবে সে ডেলিভারি অ্যাকসেপ্ট করে। ঠিক তখনই তার সামনে গোল্ডেন গেট খুলে যায়। সে ভাবে, এবার কোথায় যাচ্ছি আমি? উঠতে উঠতে মেঘের উপর দিয়ে যেতে থাকে। একটু পরেই দেখে একটি ক্যাসেল। ফোন আবার ম্যাপ চেক করে ভয় পায়, কারণ ম্যাপ ঠিক এই জায়গায় দেখাচ্ছে, কিন্তু এটা তো সিরিয়াল, এখানে তো দেবতারা বাস করে। সে এক বিশাল প্রাসাদে ঢুকে। সামনে বড় বড় পিলার আর একটি দরজা। ভাবে এখানে কি জিনিসটা তুলতে হবে। হেসিটেট করে দরজা নক করে। ভাবে যদি এখানে কোনো দেবতা থাকে তাহলে হয়তো আমি হান্টার হওয়ার সুযোগ পাবো। দরজা খুলে এক মেয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কে? মেয়েটি সোনালি চুল আর সাদা জামা দেখে সে চিনে ফেলে, এটা তো একজন দেবী। আবুল তাবুল বলে, আমি অর্ডার তুলতে এসেছি। দেবী তার কাছে চলে আসে, বলে একজন মানুষ এখানে অলিম্পাসে কি করছে? তুমি এখানে অনুপ্রবেশ করছো? সে ফোন দেখিয়ে বলে, আমি এক বোতল নেকটার নিতে এসেছি। দেবী কিছুক্ষণ ভাবে, বলে হয়তো এটা আমারই ভুল। দীর্ঘশ্বাস ফেলে বলে, অপেক্ষা করো, আমি জিনিসটা নিয়ে আসছি। এটা মানুষের হাতের জিনিস না। দেবী নেকটার নিয়ে আসে, সতর্ক করে, যদি আমার ভাই সময় মতো এটা না পাই তাহলে সে খুব রেগে যাবে। তার খুব কাছে চলে আসে, বলে তুমি এটার এক ফোঁটাও খেও না, বুঝছো? সে মাথা নাড়ে, বলে বুঝছি। দেবী তার চোখের দিকে তাকিয়ে বলে, আমি দেখছি। তারপর দরজা বন্ধ করে দেয়। তিনি রেগে গেছেন। এ কি আজব কথা। তিনি ভেবেছিলেন ডেলিভারি বয় জীবন থেকে পালাতে পারবেন, কিন্তু এখন তিনি এমন এক ডেলিভারি বয় হয়ে গেছেন যাকে দেবতারা ডাকবে। বোতলের দিকে তাকিয়ে তিনি ভাবলেন, এইটা দেখে তো অ্যাপল জুসের মতো। ডেলিভারি ছেড়ে দেওয়ার কথা ভাবলেন, কিন্তু তারপর মনে হলো যদি এটা তার ভাই পাই তাহলে সেও তো দেবতা। যেহেতু তিনি অলিম্পাসে রয়েছেন, তাই এই সুযোগ আরেক দেবতার কাছে অনুরোধ করতেই পারেন তাকে কোনো পৌরাণিক জীবনে পরিণত করতে। হেলমেট পরলেন, জোরে বললেন, এটাই আমার শেষ ডেলিভারি। এরপর লাভার মধ্যে দিয়ে গাড়ি চালাতে শুরু করলেন। একটি নোটিফিকেশন এলো, গন্তব্যের কাছে ম্যাকমার পাহাড় পেরিয়ে একটি ছোট বাড়ি দেখা গেল। দরজায় গিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, ডেলিভারি এসে গেছে। দরজা হঠাৎ খুলে গেল। ভেতরে প্রবল গরম, তার গায়ে ঘাম ঝরছে। পিছনে একজন বামুনকে দেখা গেল, যিনি কামারের হাতুড়ি পেটাচ্ছেন। বামুন রেগে ফিরে তাকালেন, কে ঢুকলো এখানে? লজ্জিত হয়ে ডেলিভারি বয় বললেন, আমি তো কোনো চোর নই, শুধু ডেলিভারি দিতে এসেছি। বামুনের কাছে এলেন, চোখ চকচক করছে, বললেন, আমার বোনই তোমাকে পাঠিয়েছে। ডেলিভারি বয় অবাক, তারা তো একদমই আলাদা দেখতে। বামুন লক্ষ্য করলেন এ তো হারমিস নয়। তার আভা প্রস্তুত করে বললেন, এই ছেলে আমন্ত্রণ ছাড়াই এখানে চলে এসেছে। ডেলিভারি বয় লজ্জিত হয়ে বললেন, আপনার বোনই আমাকে এই জিনিসটা দিতে বলেছেন। বামুন নেকটার বোতল দেখে বললেন, এটা অবাক করার মতো যে তুমি এক ফোঁটাও না খেয়ে এটা এনেছো। সে বলল, আমি সেরকম চোর না, আমি কারো জিনিস খাবো না। তারপর সে বোতলটা হাফেজটাসের দিকে বাড়িয়ে দিল। হাফেজটাস হেসে বলল, বাচ্চা খুবই সৎ, এই অর্মিটের এক চুমুই তাকে দেবতা বানিয়ে দিতে পারতো। কিন্তু সে একদমই লোভ করলো না। প্রোটাগনিস্ট এই কথা শুনে বিভ্রান্ত হলো। সে ভাবলো, আমি যদি এক চুমুক খেতাম
তাহলে এখনই দেবতা হয়ে যেতাম। সে উৎসাহিত হয়ে বোতলটা খুলতে গেল। সে ভাবলো ডেলিভারি বয় হিসেবে আমার জীবন শেষ। কিন্তু তখনই হেফেস্টাস বোতলটা ছিনিয়ে নিল। সে ঢাকনাটা খুললো। প্রোটাগনিস্ট কিছু বলতে চাইলো, কিন্তু তখনই হেফেস্টাস বড় একটা চুমুক দিল। তারপর বোতলটা মাটিতে ছুঁড়ে ফেলে বলল, একসাথে খেলে আরো ভালো লাগতো। প্রোটাগনিস্ট ভেঙে পড়লো। হেফেস্টাস বলল, আমি অনেকদিন এত তাজা অমৃত খাইনি। তারপর সে নিজের পরিচয় দিল, আমি হেফেস্টাস, তুমি কে? প্রোটাগনিস্ট বলল, আমার নাম হাজুন। হেফেস্টাস তাকে ধন্যবাদ দিল, তুমি খুবই সৎ। তারপর সে কিছু বলার আগেই হেফেস্টাস চলে গেল। হেফেস্টাস কাজে ফিরে যাওয়ার কথা বললেন। তিনি বললেন, এখন আমি সতেজ হয়ে গেছি, কাজে ফিরবো। কিন্তু হাজুন তার কাঁধে হাত রাখলেন, তাকে অপেক্ষা করতে বললেন। হেফেস্টাস জিজ্ঞাসা করলো, কি হয়েছে? হাজুন বললেন, আমাকে এখনো পেমেন্ট দেওয়া হয়নি। হেফেস্টাস ফিরে তাকালেন, বললেন, তুমি কি ডেলিভারি ফির কথা বলছো? যদি তাই হয় তাহলে তোমার পেমেন্টটা আগেই হয়ে গেছে। এরপর তিনি হাসতে হাসতে চলে গেলেন। হাজুন তার ফোন চেক করলেন। হঠাৎ আলোর ঝলকানি দেখা গেল। সিস্টেম ইন্টারফেস দেখলো 1000 পয়েন্ট জমা হয়েছে। হাজুন বিছানায় শুয়ে ভাবলো, এটা কি স্বপ্ন ছিল? অ্যাপস দেখা মাত্রই তিনি আলোয় ঘিরে গেলেন, আবার পৃথিবীতে ফিরে এলেন। এখন তার সামনে একটি ছোট স্ক্রিন। তিনি রেগে গেলেন, বললেন, এই পয়েন্ট কিভাবে ব্যবহার করব? কিছুই তো বুঝি না। তিনি একজন দেবতার সামনে দাঁড়িয়েছিলেন। তার ইচ্ছে ছিল তিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী এস র্যাঙ্ক হান্টার হবেন। সিস্টেম একটি নোটিফিকেশন দিল, বলা হলো পয়েন্ট শপে বিভিন্ন জিনিস কেনার জন্য ব্যবহার করা যাবে। হাজুন এটা মেনে নিলেন, কারণ এই পয়েন্ট কোনো ব্যবহার খুঁজে বের করতে হবে। শপে সবকিছুই ছিল, 1000 পয়েন্টের গোল্ড অ্যাপল থেকে শুরু করে 1,00,000 পয়েন্টের মোটরসাইকেল পর্যন্ত। হাজুন রেগে বললেন, এগুলো কিছুই কাজের না, সবকিছুই অনেক দামি। তিনি সব স্ক্রোল করতে লাগলেন। হান্টার গেটে ব্যবহার করার জন্য কিছু খুঁজেছিলেন, কিন্তু বুঝলেন এটা কোনো কাজে আসবে না। হঠাৎ তার নজর পড়লো নিচের দিকে। এখানে লেখা ছিল 10,000 টাকা 1 পয়েন্ট। যদি এটা সত্যি হয় তাহলে এই ডেলিভারি থেকে তিনি 1 লক্ষ টাকা উপার্জন করেছেন।